আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রামিসাকে কিভাবে হত্যা করা হয়েছে কথাগুলো শোনেন। যদি কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন মানুষ কতটা হিংস্র হতে পারে। তো যেই পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম যে তোর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কী হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে তো এই গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যায়। তো যাই হয়েছে 9টা 7 মিনিটের ভিতরে সে কী করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো যে একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে গেছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সকাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটা নিয়ে আমরা সকাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এখানে একটা বোগলা করছি। বোগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে এইটা ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল। তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তাভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে, তারও 7-8 মিনিট পরে খুলছে। তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা ব্যাটারির বাক্সতে। আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটাই সমানে কেটে পানির ভিতরে না হলো 100 চুপ দিছে। কারণ এই কারণে চুপটা দিচ্ছে সে যে আমাদের বাচ্চার রক্তটা মাথা থেকে যেটা ঝরতেছে সেই রক্তটার চিহ্নটা বাক্সতে যদি নেয়, বাক্সতে ভিজে রক্তটা পড়বে এবং কি বাক্সটা ছিঁড়ে যাবে। তার জন্য সে অনেকবার মাথাটা ধুয়ে ওই মাথাটা আরেকটা বালতির ভিতরে নিয়ে রাখছে। আপনারা মিডিয়া ভাইরা হয়তো দেখছেন রক্তটা একেবারে হালকা দেখা যাচ্ছে। হালকা দেখা যাওয়ার কারণ হলো ওই যে তাকে যে চুবাইছে মাথাটা রক্তটা পরিষ্কার করার জন্য, তো পরিষ্কার যতটুকু করতে পারছো তাড়াহুড়োর ভিতরে করছে। তারপরে আমাদের বাচ্চার এখান থেকে একটা টুকরা করছে, তারপরে এখান থেকে একটা টুকরা করছে, তারপরে আমাদের বাচ্চা উত্তা করা ছিল। তো হয়তো আপনারা মিডিয়া ভাইরা দেখেন নাই, আমাদের বাচ্চার এখান থেকে ভাড়া হয়েছে। আপনারা তো কথাগুলো শুনলেন ভাই, কথাগুলো শুনে গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। মানুষ কতটা জাহেল এবং হিংস্র হতে পারে। তাই আমাদের সবার দাবি একটাই, ওই জাহেলটাকে যেন অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলানো হয়।